সকাল সকাল কি একটা দারুণ জিনিস হাতে পেলাম, আর সকাল সকাল এই জিনিসটা পেয়ে মন তো অনেক ফুরফুরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে আবারও হাজির হলাম। তো আমার নতুন ব্লগে আলহামদুলিল্লাহ সবাইকে ভালোবাসা দিচ্ছি, আবারও নতুন নতুন করে সবার পাশে সাপোর্ট কামনা করছি। তো এই তো আমি এখানে চলে এসেছি রাস্তায়, যেহেতু ভাই এটা ওটিপি ফোন আসছে করেছে যে এখানে। আপু আপনার একটা পার্সেল এসেছে কুরিয়ার থেকে সকাল সকাল। তো পাঠাও কুরিয়ার থেকে আমি সবসময় আমার যে কোনো অর্ডার মানে অনলাইন অর্ডারগুলো রিসিভ করে থাকি। তো ভাইয়া এই যে আমাকে আমি চেনে, আগে একটা থেকে চেনে, যেহেতু সবসময় কভার ওনাদের অর্ডার আমি দিচ্ছি, সার্ভিস নিয়ে টেবিলের থাকি। তো কভার। আমার নামটা বা লোকেশনটা ওনাদের কাছে আগে থেকে জানা ছিল। তো বলতেছে হ্যাঁ, আপু আপনার কুরিয়ারে দিয়ে পার্সেল গেল। ছিল, আপনি কি বাসায় আছেন? বললাম হ্যাঁ অবশ্যই আছি। সে তো চলে আসলো, যেহেতু এই রোডে তার অনেক পার্সেল দেওয়ার ছিল। তো আমি তো ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করলাম। রিসিভ করার পরে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে। আর এটা কিন্তু আমি নিয়েছিলাম অনলাইন পেজ থেকে। আলহামদুলিল্লাহ তাতে পেজের কোয়ালিটি অনেক ভালো। আর আমার রুমের কিন্তু লাইটের অবস্থা খুব বাজে একটা অবস্থা। তো যাই হোক, বাজে অবস্থা হলেও কিন্তু করার কিচ্ছু নেই, এভাবেই চলতে হবে। তো এই তো আমি খুলে দেখতেছিলাম প্যাকেটটা আসলে কাপড়ের কোয়ালিটিটা কি তারা সবসময় যেভাবে রকম আমাকে দিয়ে থাকে সেরকম কি না। তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, তাদের উপর যে বিশ্বাস আস্থা থেকে আমি অর্ডার করেছিলাম তারা আমার বিশেষ মর্যাদা রেখেছে। তো এটা হচ্ছে সেই টেবিল, সেন্টার টেবিল। এটা আমার সোফার সামনে থাকে। তো এটার র্যাকসিনটা একদমই নষ্ট হয়ে গেছে, বাজে হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি আর কোনো র্যাকসিন কিনবো না, এবার আমি একটু ক্লথ কিনবো, যেহেতু আমি ওরকম সোফার কভারও নিয়েছি। আর এতে সকাল সকাল উনুনের পাশে বসে কিন্তু মাটির চুলায় চাল ভাজা চামড়ি খেতে কার না ভালো লাগে। আর আমিও তাতে অংশগ্রহণ করে ফেললাম। তো অংশগ্রহণ করার পর বেশ ভালো লাগতেছিলো। আর হঠাৎ করে মনে পড়ে গেলো আমার একটা জরুরি কাজের জন্য। আর আমি কিন্তু সবসময় বাইরে এভাবে যাই। অনেকে হয়তো বলবেন যে আপু আপনি ভিডিওতে মুখ দেখাচ্ছেন, বাহিরে আবার এভাবে যাচ্ছেন। আসলে সেটা কোনো ব্যাপার না। আমি বাসায় কীরকম থাকি সেটা বড় ম্যাটার না, আমি বাহিরে কীভাবে চলতেছি এটা হলো বড় কথা। আমি লোকসমাজে কীভাবে নিজেকে প্রেজেন্ট করবো এটা হলো বড় কথা। আর আমার হাতে কিন্তু একটা সুন্দর একটা টিফিন ক্যারিয়ার ছিল। তো এই তো আপন গতিতে হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছে যাও। এই যে বাংলার মাঠ ঘাট জমি এখন একদমই ধান নেই, একদম খালি শূন্য পড়ে আছে। তারপরে কিন্তু বাংলার প্রকৃতি জাস্ট ওয়াও একটা প্রকৃতি। গ্রাম বাংলার প্রকৃতি কিন্তু সবারই ভালো লাগে। আপনি যতই উঁচু ফ্ল্যাট বাসে থাকেন, যতই নামি দামি বিল্ডিংয়ে থাকেন, যতই ভালো টাউনে থাকেন, তারপরে কিন্তু গ্রামে আসলে আর কারো মানে মন ভালো হবে কি না আমি জানি না। তবে আমার মনে হয় যারা মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসে, যাদের জন্মস্থান আপনার গ্রামে, তারা কিন্তু গ্রামে সবসময় গ্রামকেই বেশি ভালো থাকে। আমার যেহেতু গ্রামে জন্ম, তো আমি গ্রামকে অবভিয়াসলি ভালোবাসবো, এটাই স্বাভাবিক। তো গ্রামে বেড়ে ওঠা, গ্রামের জীবনে শৈশব কৈশোর সব কেটেছি। তো আজও গ্রামকে ভালো লাগে। আর আমার কিন্তু বিয়েও হয়েছে মানে সাধারণ মধ্যবিত্ত পরিবারে, এমন কোনো আহামরি বড় ফ্যামিলিতে বিয়ে হয়নি যে আমি আসলে নিজেকে অনেক বড় ভাববো। আর নিজেকে বড় ভাবার মতো কিছু নেই। বড় ফ্যামিলিতে বিয়ে হলেও আমি যেরকম সাদামাটাই কিন্তু রয়ে যাবে। তো আমি এসেছিলাম আমার বোনের বাসায়। আর বোনের বাসায় এসে কিন্তু এই সওদা ফলগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগতেছিলো। আর এখানে দেখেন মানে কি বলবো, এত আকর্ষণীয়ভাবে ঝুলে আছে, মনে হয় যে ওরা আমাকেই ডাকতেছে, বলতেছে যে আমাকে একটু তোমার ক্যামেরাতে নাও, একটু তোমার ভিডিওতে নাও। তো আলহামদুলিল্লাহ আমি বারবার ওদেরকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, শুয়ে দেখতেছিলাম। আর এখানে এই তো একটা আনারের গাছ, যদিও আসলে বাসায় থাকে না বলেই মনে হয় পানি দেওয়া হয় না। গাছগুলোর গোড়া একদমই ফেটে গেছে, মাটিগুলো শুকনো হয়ে গেছে। আর এই হলো আমার দুষ্টু মিষ্টি একটা ছোট্ট একটা আপু, যে আপুটা সবসময় সুইট কথা বলে মন ভালো করে দেয়। আর এখানে তো এই যে এগুলোকে হচ্ছে আলু বলে, এগুলোকে হচ্ছে কি আলু বলে, খাসি আলু না মাটি আলু আমি ঠিক জানি না, ঠিক মনে নেই আমার। তবে এই আলুগুলো কিন্তু আমি ছোটোবেলায় যখন বড় হয়েছিলাম ছাইয়ের গাদায়, আমার মায়ের কিন্তু ছাইয়ের গাদায় আমি এগুলোকে ঝুলে ঝুলে দেখেছিলাম। তো আসলে দেখেন আমার হাতে ধরতে একটা হঠাৎ করে ছিঁড়ে গেল। আর এত তুমি ভালো একটু দৌড় লাগলো দাও দেখি। যে এগুলো ওলে কিন্তু যে ওলে কোনো ওলে কিছু দিয়ে ওলে। সুন্দর করে রান্না পড়ে করলে যাবে, পড়ে কিন্তু যাবে, সেই পড়ে যাবে, স্বাদ পড়ে যাবে, হয়। আর পড়ে যাবে। এখানে আমার আসো এই আসো আসো। ছোট্ট আপুটা সব পড়ে যাবে, ছাদ আসো। একা একা ঘুরে পড়ে যাবে আনন্দ আম্মা, উপভোগ পড়ে করতেছিল। যাবে আর আপা, আমি তো পড়ে যাবে, ভয়ে আসো। ভয়ে ওর হাত বারবার ধরতেছিলাম, কেননা কখন কোথায় আমি আঘাত ভিডিও পেয়ে পড়ে করছি। যায় বাবা, এই ভয় আমি যে থেকে ফুলের বারবার আমি একটু ওকে ভিডিও বাধা করছি, দিচ্ছিলাম হাত ধরে। ছবি আর এখানে তুলছি। অপরাজিতার গাছটা এত সুন্দর হয়েছে। আর আমি এখানেই তো আমার ছোট্ট আপুটা সহকারে কী করতেছি, বারবার মেহেদি, যেহেতু মেহেদির গাছটা অনেক বড় আর এগুলো কি ছাদে জানো কিন্তু মেহেদির রুকাইয়া? গাছটা অলরেডি মানে কী করবো, তুলতে মেহেদি, সুবিধার জন্য অনেকটা বড় হয়ে গেছে। আর ছাদ থেকে মনে হয় আমার মেহেদির বোনেরা পাতা সবসময় এগুলো। মেহেদির পাতা ওঠায় দেখেন। তো তাই আমি এগুলোকে সুন্দর সুন্দর গুটিগুলোকে ভেঙে দিচ্ছিলাম আর ওকে বলতেছিলাম যে দেখো এগুলো থেকে কত গাছ হয় সুন্দর। জানো। আর আমি কিন্তু এগুলো খুব এনজয় করি। আসলে একাকিত্ব যখন থাকবেন, এদের সঙ্গে প্রকৃতির সঙ্গে যখন নীরব সময় পালন করবেন, আলহামদুলিল্লাহ মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায় আর অনেক ভালো হয়ে যায়। আর এই হচ্ছে মেহেদি গাছ পুরোটায় মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, যে ছাদ পর্যন্ত উঠে গেছে। আর মেহেদির কিন্তু অনেকটা রঙও হয়। এই মেহেদির গাছটা কিন্তু প্রচুর, একসময় আমি খুব নিয়ে যেতাম। তো এখন যাই হোক, আমার বাসায় মেহেদির গাছ ছিল।
তো এই তো বাসায় এসেছি। বাসায় আসার পর যা প্রতিদিনের রুটিন, রান্নাবান্না, বাচ্চা কাচ্চাকে যত্ন করা, তাদেরকে দেখাশোনা করা, তারা কী খাবে, তাদের বিভিন্ন আবদার পূরণ করা, আসলে এটাই হয়ে যায়। একজন মা হওয়ার পর মনে হয় আসলে নিজের একান্ত ব্যক্তিগত সময় যতই আপনি মানে টাইম পাস করেন, কিন্তু তারপরেও মনে হয় যে সব কিছুর মাঝে করতে এমন যা তৃপ্তি নেই, কিন্তু বাচ্চা কাচ্চার আবদার পূরণে ব্যস্ত সময় কাটালে মনে হয় সবচেয়ে বড় তৃপ্তিটাই পাওয়া যায়। আর একজন মা কিন্তু সবসময় তার বাচ্চাকে যথেষ্ট সময় দিতে চায়, কিন্তু আসলে সময়ের অভাবে হয়ে ওঠে না। বিভিন্ন দায়িত্ব পালন করতে, কর্তব্য পালন করতে হয়তো সে মাটা হয়তো অনেকটা টাইমই দিতে পারে, কিন্তু আসলে উচিত আমাদের বাচ্চা কাচ্চাকে সময় দেওয়া, তাদেরকে করা। আর এখানে রয়েছে কিন্তু আমার একটা ভাইরাল ডিম রেসিপি, যেটা কিন্তু আমি বিয়ের আগে একদমই জানতাম না, কিন্তু বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এটা হচ্ছে, এদেরকে বলে ডিম পানি তেলানি। আসলে ডিম পানি তেলানির কথাটা শুনে আমিও প্রথম খুব হেসেছি যে আসলে ডিম পানি তেলানি কী হয়। তো যাই হোক, ডিম পানি তেলানি হয়। তো আমি তারপরে একটু নতুন নতুন ননদ শাশুড়ির কাছ থেকে দেখে দেখে শিখলাম যে সে কীভাবে ডিম পানি তেলানি দিতে হয়, আর তাদের এই ভাইরাল রেসিপিটা কায়দা করে তাদের কাছ থেকে শিখে নিলাম। তো আমার বর কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ও কিন্তু কখনোই আমাকে কোনো রান্নার জন্য প্রেশার ক্রিয়েট করেনি। তো তারপরেও কিন্তু ওকে নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম। কিন্তু মহান আল্লাহ তাআলা, জানি না, আমার হয়তো ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য আমার জীবনে এরকম একটা কঠিন পরিস্থিতি নিয়ে আসলে, শুধু আমার না, আমার সন্তানদের জীবনে এত বড় কঠিন সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, তারপর লাখো শুকরিয়া তার দরবারে, সে যেন খুব ভালো থাকে। আর এখানে এই তো ডিমগুলোকে আমি ছেড়ে দিয়েছি। এখানে কিন্তু আমি মরিচ, রসুন, একটু আদা বাটা, গরম মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি তেলে। ভেজে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে এই তো ডিমগুলোকে আমি সব সুন্দর করে দিয়েছি ছেড়ে পানির মধ্যে। এটাই হচ্ছে ডিম পানি তেলানি, মানে পানির মধ্যেই ডিম ছেড়ে দেওয়া মশলার সাহায্যে, এটাই হচ্ছে ডিম পানি তেলানি। আর এখানে তো একদম কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো ভর্তা করবো। অনেক দিন পর কুমড়ো ভর্তা খাচ্ছি। বেশ মানে কুমড়ো ভর্তা কিন্তু বেশ মজা হয়। জানি না এই কুমড়োটা কী হয়, কুমড়োটা অলরেডি শুকিয়ে গেছে, তো স্বাদটা কেমন হবে জানি না। তারপরেও কিন্তু কুমড়ো ভর্তাটা বেশ মজা হয়ে থাকে। আর আমি কিন্তু ভর্তা ছাড়া শীতের দিন একটা না একটা রেখেই দিই, কারণ প্রত্যেকটা আইটেমে যদি আপনি ভর্তা রাখেন তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে। আর এই তো আমার ডিমগুলো জমে আসতে শুরু করেছে। আপনি ঢাকনাটা যত তাড়াতাড়ি দেবেন, ডিমটা কিন্তু তত তাড়াতাড়ি সুন্দর বলের মতো হয়ে যাবে। আর একটা কথা, আপনি কিন্তু ডিমগুলোকে ভেজেও দিতে পারেন। আমি কিন্তু এখানে ভেজে পিস পিস করে কেটেও দিতে পারতাম, বাট আমি ভেবেছি এইভাবেই দিব, এইভাবেই সুন্দর হবে। তো এইভাবে দেখার ডিমটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো আলহামদুলিল্লাহ, এই তো আমার হয়ে গেছে। আর একটু ঝোল কমলেই কিন্তু ডিমটা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর ডিমের ঝোলটাই কিন্তু এখানে বড় টেস্টি হয়ে থাকে। ডিম পানি তেলানি ঝোলটাই কিন্তু মজাদার হয়ে থাকে। এই তো জমতে শুরু করেছে ঝোলটা, আলহামদুলিল্লাহ। জমা শুরু করার পর কিন্তু আপনি কিন্তু এভাবে বেড়ে নিতে পারবেন, বা আরেকটু ঝোল কমিয়েও নিতে পারবেন, যে যেরকম খায়।